আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি, আফগানি বিফ কারি। বাই দ্য বাই, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি এবং রেসিপিগুলো ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে পোস্ত নিয়েছি, সাদা তিলি নিয়েছি, কিছু বাদাম নিয়েছি 10-12টা করে, সাথে কাঁচামরিচ বাটা দিব, সেই জন্য কাঁচামরিচগুলো নিয়েছি এবং 1 কেজি বিফ দিয়ে আজকে আমি আফগানি বিফ কারিটা তৈরি করব। সাথে কিন্তু এক্সট্রা কিছু চর্বিও নিয়েছি। আর এখানে সাথে যে গোটা মশলাগুলো দিব, এলাচ, লং, স্টার অ্যানিস, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, কালো এলাচ এবং জয়ত্রী ফুল। এবার আমি এই বিফটাকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে নিয়ে গোটা মশলাগুলো আমি দিয়ে দিব, সাথে একটু পরিমাণ মতো মাংসের পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি চুলোয় বসিয়ে দিব এবং 4-5টা সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। কেন আমি আসলে এটা প্রেসার কুকারে দিয়েছি সেটা বলতেছি, কারণ এই মাংসটা রান্না করতে অনেকটা লং প্রসেস। সেই কারণে মাংসটা যাতে একটু সেদ্ধটা হাফ সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আমি প্রেসার কুকারে দিয়েছি। এই তো এবার নামিয়ে নিলাম। এবার এই মাংসটাকে অন্য আরেকটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নিয়ে এটা আমি চুলোয় বসিয়ে দিব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর তেল কেন দেই নেই সেটাও বলতেছি, কারণ এই মাংসে আমি এক্সট্রা চর্বি নিয়েছি এবং মাংসেরও তেল চর্বি থাকে, সেটাও বেরিয়ে অনেকটাই তেল হবে, যার কারণে আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। এবং এইভাবে রান্না করলে এই আফগানি বিফ কারিটা আরও খেতে সুস্বাদু হয়। তো বাটা উপকরণগুলো দেখিয়ে দিলাম, পরিমাপটা অবশ্যই আমি বলে দিব। এই তো পানিটা শুকিয়ে গিয়ে একেবারে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চামচের চাইতেও বেশি 1.5 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ বাটাটা দিলে আপনার এই মাংসটা খেতে আরও সুস্বাদু হবে, তবে এই কাঁচামরিচে কোনো ঝাল নেই। এবার আমি টাইমিংটা বলতেছি, এই যে যত ধাপে আমি মশলাটা দিব, এই মশলাটা কিন্তু মাংসের মশলা কিন্তু ধাপে ধাপে দিতে হবে, ততবারই আমি 5-6 মিনিট করে কষিয়ে নিব। আর এইখানে আমি কোনো পানি এখন ব্যবহার করব না। তো 5-6 মিনিট পরে আবারও এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলোর মধ্যে থাকছে বাদাম বাটা 1 টেবিল চামচ এবং নারকেল বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ পোস্ত বাটা ও চায়ের চামচের হাফ চামচ হবে জায়ফল বাটা। যেহেতু জয়ত্রী আমি দিয়ে দিয়েছি আগে, তো জায়ফলটা অবশ্যই দিতে হবে, সেজন্য জায়ফল বাটা দিয়ে দিলাম। এবার আবারও আমি ওই সেম টাইমেই কষিয়ে নিব। আর এখানে গুঁড়ো উপকরণগুলোর সাথে একটু পানি মিশিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এখন এইটাও আমি আবার ওই একই টাইমিংয়ে কষিয়ে নিব। এইখানে আমি 1 চামচ নিয়েছি ধনে গুঁড়া এবং 1 চামচ নিয়েছি জিরা গুঁড়া, হাফ চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ নিয়েছি লাল মরিচ ও 1 চামচ নিয়েছি কাশ্মীরি মরিচ। সেই একইভাবে আমি আসলে এটাকে কষিয়ে নিয়েছি এবং এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো এইখানে আমি কিন্তু এখন ওই টাইমিংয়ের পরে আবারও হাফ কাপের মতো টক দই দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক আবার ঘড়ি ধরা ওই যে 5-6 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। তো এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব, যেটা হচ্ছে ডানু ক্রিম, যেটা না দিলেই তো না। এখানে যদি ডানু ক্রিমটা হিসাব করতে যাই তাহলে 1.5 টেবিল চামচের মতোই হয়েছে ডানু ক্রিম দিয়েছি আমি। ডানু ক্রিমটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট রেখে তারপরে এখানে আমি উপর থেকে স্বাদটাকে আরেকটু দ্বিগুণ করার জন্য 1 চামচ দিয়ে দিব চিনি। 1 চামচ চিনি দিয়ে তারপরে এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো গাওয়া ঘি, যেটা আমার ঘরে তৈরি করা গাওয়া ঘি দিয়ে দিলাম, কারণ এটা বুঝতে হবে আফগানি বিফ কারি, এখানে এই জিনিসগুলো অবশ্যই দিতে হবে। তারপরে এটাকে আমি আরেকটু ফ্লেভার যুক্ত করব, যেটা হচ্ছে কেওড়া জল, 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে 1 মিনিটের মতো দমে রেখে তারপরে এটা আপনি গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো খাবারের সাথে, সব কিছুর সাথেই কিন্তু এটা বেশ পারফেক্ট।
তো এরই সাথেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।